এই মসজিদের যিনি ইমাম আছেন একজন অযোগ্য। ঈদের নামাজ পড়ে আমি খুব আনন্দিত এই জন্য যে ঐতিহ্যবাহী একটা মসজিদ, কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো যে এই মসজিদের যিনি ইমাম আছেন একজন অযোগ্য। সারা বাংলাদেশে আপনারা জানেন যারা হক্কানি আলেম ওলামারা, যেমন আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমের মসজিদের খতিব, উনি প্রায় জুমায় বলে থাকে যে মিলাদ কিয়াম কোন কোরআন হাদিসে নাই। উনি আজকে মিলাদ কিয়াম করছে একটা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী, যেটা কোনো কোরআন হাদিসে নাই। সবকিছু ভালো লাগছে কিন্তু মিলাদ কিয়াম ভালো লাগে নাই। তুই কোন নবীর উম্মত? কি ফেরাউন না মালাউন না ইজিদ না তুমি আবু জাহেল? কোন নবীর উম্মত? এটা একটু স্পষ্ট করে বলে দিলে তো এতগুলা মানুষের একটা বিবেক খুলে যেত। না, উনি ফেরাউনের উম্মত, সেজন্য নবীর মিলাদ ভালো লাগে নাই। মিলাদ কিয়াম জায়েজ কিনা আল্লাহর কোরআন বলছে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা প্রত্যেকটা হাফেজ বলেন আলেম বলেন প্রত্যেকটা মিলাদ অনুষ্ঠানের মধ্যে, আপনার মিলাদ মাহফিলের মধ্যে প্রত্যেক আলেম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ সালাম পড়তে বলেছেন কে? আর জোরে বলেন না কে? ফতোয়া কার? মোল্লার না আল্লাহর? তাহলে আমরা কি মোল্লার ফতোয়া মানবো না আল্লাহর ফতোয়া মানবো? এবার আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতে কারিমা দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মিলাদ কিয়াম সম্পূর্ণভাবে জায়েজ। এবার আসুন, প্রশ্ন করবে হুজুর বসে বসে পড়লে সমস্যা কি? বসে বসে মিলাদ পড়লে সমস্যা কি? তো আমি তাকে বলছি বসে বসে বসলে কোনো সমস্যা নাই তো বসে বসে পড়লে, কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করলে তোমার কেন সমস্যা? ফেস লাগিয়ে গেছে না? উনি বলতেছে হুজুর বসে বসে পড়লে সমস্যা কি? আমি বলছি দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করলে তোমার সমস্যা কি? তুমি মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, মসজিদে প্রবেশ করার সময় আমার নবীর নাম যখন উচ্চারিত হয়ে গেল তখন তো তুমি বসে বসে মসজিদে প্রবেশ করো নাই। যখন মসজিদের মিম্বরের মধ্যে যখন খতিব সাহেব যখন নবীর উপর সালাত ও সালাম দরুদে পাক তেলাওয়াত করে তখন খতিব সাহেব তো খুতবা অবস্থায় বসে যায় না। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে তখন মুয়াজ্জিন সাহেব তো বসে ওই আযানটা দেয় না। ইকামত বলার সময় মুয়াজ্জিন সাহেব আল্লাহর রাসূলের নাম শুনে বসে যায় না। জমজম কূপের পানি হযরত ইসমাঈল আলাইহিস সালামের গোড়ালির আঘাতে যে জমজমের পানি সৃষ্টি হয়ে গেল, সেই জমজমের কূপের পানি দাঁড়ায় পান করলে সেটা জায়েজ হয়ে যায়, সেটা সুন্নত আমলের অন্তর্ভুক্ত। আর সেই নবী না হলে ইসমাঈল হতো না, যে নবী না হলে আদম হতো না, যে নবী না হলে কুল কায়নাত হতো না, যে নবীর ওসিলায় গোটা কুল জাহান পেলাম, সেই নবীর তাজিমে দাঁড়ালে বেদাত এবং শিরকের গন্ধ পায়। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে বাটপারি ছাড়া কিছু নয়। তা মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে ধোঁকাবাজি করা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে মিলাদ কিয়াম কিভাবে করতে হয় সেটা জাহেলদেরকে একটু বোঝানোর জন্য এই রচনাটা আমি লিখে নিয়ে আসলাম। হে আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। फकीरी का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत रहमत शानदार है, और वो ये है कि मजलिस मिलाद में मिलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ और निहायत है अजीज़ी इंकिसारी मोहब्बत और खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सलाम भेजता रहा हूँ। उच्च आवाज़ बोलो सुभान अल्लाह। शेख আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো যখন বিখ্যাত মুহাদ্দিস বলছে, হে আল্লাহ, তোমার দরবারে আমি কোনো কিছু প্রেজেন্টেশন করব, এটার কোনো যোগ্যতা আমার এখনো হয় নাই, কিন্তু একটা যোগ্যতা আছে। সেই যোগ্যতা হলো যে দোয়া করলে তুমি দোয়া কবুল করবে। যখন কোন মজলিসের মধ্যে মিলাদ মাহফিলের মধ্যে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যখন নবীজির মিলাদ হয় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীজির সালাতু সালাম পাঠ করতে থাকি। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যদি ওনার আখবারুল আখিয়ারের কিতাবের মধ্যে যদি মিলাদ কিয়াম বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কিয়াম করতে পারে, আর তুমি কোন যুগের মোল্লা হইছো যে মিলাদ কিয়াম বেদাত বলো?
দলিল তো আপনাদেরকে পেশ করছি, তারপরও আপনাদের হুঁশ জ্ঞান ঠিক থাকে না। ইউটিউব দেখলে মাথা ঘুরে যায়। আপনারা এত লড়ে যান কেন? স্থির থাকতে পারেন না? ইমানদার তো লড়ে না। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যত ঝড় তুফান আসুক লড়ার কোনো সুযোগ নেই, ইঞ্চি থেকে সরার কোনো সুযোগ নেই। এটাই হলো হুসাইনের চেতনা। সে ইয়াজিদকে এমন ভাবে শিক্ষা দিয়েছে যে হক থেকে বিন্দু পরিমাণ ইমামে হুসাইন নড়াচড়া করে নাই। আর আমরা টাকার বান্ডিল পকেটে আসলে আমার চেহারাতে জিব্বাতে কথার স্বাদ পর্যন্ত পাল্টিয়ে যায়। এরকম মুনাফিক আছে না নাই? ডলার খায়া কালার পাল্টায়, মূলত ইমান বিক্রি করে ইহুদিদের এজেন্ট। 1200 বছর মুসলমান দেশ শাসন করছে, গোটা পৃথিবী শাসন করছে। ইহুদির এখনো পর্যন্ত মুসলমানদেরকে ভয় পায়। সেই মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ইহুদি নাসারারা গবেষণা করছে মুসলমানরা কিভাবে 1250 বছর আমাদের এই পৃথিবী শাসন করলো। আমরা তো তাদেরকে নিয়ে গবেষণা করা দরকার। সেজন্য ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, মুসলিমদের ঐক্যতাকে ধ্বংস করার জন্য তারা আমাদের মুসলমান নামের কিছু মুনাফিকদেরকে টাকা নিয়ে ভাড়া করে মাঝে মাঝে একটা ডেলিভারি ছাড়ে। কতক্ষণ ঠিক কিনা? এরকম কমবক্ত জালেম থেকে আল্লাহ পাক আমাদের জান মাল ঈমান ইসলামকে হেফাজত করে সকলে বলি আমিন। আরেকটি সুন্দর একজন মুহাদ্দিস যার নাম হচ্ছে যুগশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমাম তকিউদ্দিন সুবুকি মিশরি, ইমাম সরসরির রচিত কসিদার বঙ্গানুবাদ কসিদা লিখেছেন। সেটার বঙ্গানুবাদ হচ্ছে সুন্দরতম কিতাবের পাতায় সন্ন্যাস করেও যদি নবী মুস্তাফার নাম অঙ্কন করা হয় তবুও বিশাল মর্যাদার তুলনায় তুচ্ছ হবে। সুবহানাল্লাহ। ইমাম সরসরির রচিত কসিদা থেকে এটার বঙ্গানুবাদ আমি আপনাদেরকে করছি। যে উনি বলেছেন, উনি কসিদা এমন ভাবে লিখেছেন যে আল্লাহ রাসূলের নাম মুবারক তাহলে আমার নবীর শানে আসমতে সে সন্ন্যাস করে লেখাটাও কম হবে। সুবহানাল্লাহ বলেন না? এবার আরো বলছে, অনুরূপ ভাবে নবী মুস্তাফার নাম শুনে উচ্চ পর্যায়ের লোকেরা সারিবদ্ধ যদি কিয়ামত করে দাঁড়িয়ে যায় নবীর তাজিমে, অথবা আরোহী অবস্থায় নতজানু হয়ে যায়, তবুও তার মহান মর্যাদার তুলনায় অতি সামান্য হবে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলে যাদের গায়ে আগুন লাগে ওয়াহাবিরা, কওমিরা, জামাতি, আহলে হাদিস যারা পেটে উঠে পড়ে যে হাদিস কানা তো আছে যে নবীজি দাঁড়িয়ে সম্মানার্থে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতে নিষেধ করেছে। হাদিস কানা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। আপনার হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস কানা আপনাদেরকে দলিল দিবে কোন সম্মানার্থে নবীর তাজিমে নবীর সম্মানার্থে দাঁড়ানো যাবে না। তারা হাদিস শরীফের ব্যাখ্যা করছে, ফাকালা আল্লাহ রাসূল বলছে, লা তাকুমু কামা তাকুমুল আজিমু ইউআযিমু বা'দান বা'দা। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা অনারব যারা পারস্যবাসী আছে তারা যেভাবে একে অপরকে তাজিম করার জন্য দাঁড়িয়ে যায় তোমরা সেরকম দাঁড়িয়ে না, তোমরা সেরকম দাঁড়াবে না। আল্লাহ রাসূল বলছে পারস্যবাসীরা যারা আপনার অনারব যারা আছে তারা একে অপরকে তাজিম করার জন্য যেভাবে দাঁড়িয়ে যায় তোমরা সেভাবে দাঁড়িও না। কিন্তু হাদিস কানার ব্যাখ্যা এবার আমাদের সুন্নিদের দলিল নেন। সুন্নি উলামায়ে কেরামের দলিল হচ্ছে যে আল্লাহ রাসূল তো বলেছেন তোমরা অনারবীদের মতো দাঁড়িও না, তারা যেভাবে দাঁড়ায়। এখন সুন্নিদের দলিল হচ্ছে যারা পারস্যবাসী আছে তারা তাদের বাদশার সামনে দাঁড়াতে মূর্তির মতো। নাউজুবিল্লাহ বলেন না? সে কি জন্য এই দলিলটা আপনাদেরকে প্রেজেন্টেশন করে দেখেন। আল্লাহ রাসূল বলছে তোমরা ওই পারস্যবাসীর মতো দাঁড়িয়ে না যারা একে অপরকে সম্মান দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। এখন সুন্নিদের ব্যাখ্যা হচ্ছে, হাদিসে পাকের ব্যাখ্যা হচ্ছে এভাবে যে পারস্য তারা তাদের বাদশার জন্য, রাজা বাদশার জন্য তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, সেভাবে দাঁড়িয়ে থাকাকে নিষেধ করেছে। এবার আসুন এই হাদিস কানার ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ইজ্জত ও মহব্বতের সম্মানার্থে দাঁড়ানো নিষেধ করে নাই,
বরঞ্চ ওই ব্যক্তির জন্য দাঁড়ানো নিষেধ করা হয়েছে যে নিজের জন্য অন্যদের দাঁড়িয়ে থাকতে আনন্দ ও তৃপ্তি বোধ করে। ওই ব্যক্তির জন্য দাঁড়ানো নিষেধ করা হয়েছে যে ব্যক্তি বসে থাকে এবং অন্যদেরকে তার তাজিমে তার সম্মানার্থে অন্যজনকে দাঁড়িয়ে থাকা পছন্দ করে, সেই ব্যক্তির জন্য বলা হয়েছে তোমরা ওই অনারবীদের মতো পারস্যবাসীর মতো তোমরা দাঁড়িয়ে একে অপরকে যেভাবে তারা তাজিম করে সেভাবে দাঁড়াবে না। ইমাম তাবারি সুন্দর করে বলেছে যে তারা বসে থাকে এবং তারা বসে বসে আনন্দ নেই, তারা সেটার ওই সুন্দর মোমেন্টটা উপভোগ করে, যেন উনি বসে আছে ওনার সম্মানার্থে যেন সকলে যেন দাঁড়িয়ে যায়, সেটার জন্য ওই পারস্যবাসীর মতো আল্লাহ রাসূল বলছেন তোমরা একে অপরের তাজিমে যেভাবে পারস্যবাসীরা দাঁড়িয়ে থাকে তোমরা সেভাবে দাঁড়িও না। কিন্তু ইমাম তাবারি থেকে শুরু করে সমস্ত মুফাসসির মুহাদ্দিসরা বলেছেন যে সম্মানার্থে, বিশেষ করে নবীজির সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করা এটা মুস্তাহাব এবং মুস্তাহসান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আর পারস্যবাসীর মতো মিলাদ কিয়াম করি না মূর্তি পূজার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা তো নবীর তাজিমে দাঁড়িয়ে নামাজের মতো যেভাবে আমরা দাঁড়িয়ে থাকি সেভাবে আমরা নবীর তাজিমে মিলাদ ও কিয়াম করে থাকি। কথা বলেন ঠিক কিনা? নবীজির তাজিমে সম্মানার্থে যে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন সেটার দলিলও আপনাদেরকে আমি গুনাহগার দিয়ে যাচ্ছি। আন আবি হুরায়রা قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام قمنا قياما। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ফজর বেলা যখন সাহাবায়ে কেরামদের সাথে কথাবার্তা হতো, হাদিসে পাক বর্ণনা করা হতো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের দিকে যখন রওনা হওয়ার জন্য যখন বসা থেকে দাঁড়িয়ে যেতেন সাহাবায়ে কেরাম নবীর সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আজও বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাসূল মসজিদ থেকে যতক্ষণ পর্যন্ত ঘর পর্যন্ত পৌঁছতে পারে নাই ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন নবীর তাজিমে। সুবহানাল্লাহ। আর দলিল লাগবে না? সাহাবায়ে কেরাম, এটা মিশকাত শরীফের হাদিস, আবু দাউদ নাসাই বিভিন্ন কিতাবের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবী দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম তো দাঁড়িয়েছেন, ঘর পর্যন্ত দাঁড়িয়েছিলেন। নবীজিকে সে দৃশ্য দেখে নাই? জোরে বলেন না, দেখে নাই? নবীজি তো বলে নাই তোমরা যে আমি নবীর তাজিমে দাঁড়িয়েছো তোমরা একটু বসে যাও না। এবার দলিল নেন। আল্লাহ রাসূল তো বসতে নিষেধ করে নাই, হাদিস বিড়িতে আছে, এগুলা একটু চার্জ দিবেন, এগুলো নিয়ে একটু গবেষণা করবেন। হাদিস বিড়িতে এটা বলে নাই। আল্লাহ রাসূলের সামনে যে তারা দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূল তো সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করে নাই। তাহলে নিঃসন্দেহে বলতে পারি মিলাদ ও কিয়াম এটা সম্পূর্ণ জায়েজ। কথা বলেন ঠিক কিনা?